আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আজকে আপনাদের জন্য একটি রাজকীয় বাড়ি নিয়ে এসেছি আমি, একটি বড় বিশাল আকারের বাড়ি। সেই বাড়ির সামনের অংশে আছি আমরা। এটি কিন্তু বাড়ির সামনে বড় রাস্তা, তার পাশেই দোকান সহ এই বাড়িটি দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর আধুনিক ডিজাইনের একটি মনোরম পরিবেশের বাড়ি, মার্কেট পজিশনের বাড়ি। সেই বাড়িটি আজকে আমরা দেখব। খুবই সুন্দর একটি বাড়ি। এটি বাড়ির সামনের অংশে আছি আমরা এখন। একেবারে বড় রাস্তার সাথে, এটি 20 ফিটের রাস্তা। 20 ফিটের রাস্তার সাথে কিন্তু আজকের এই বাড়িটি। এটি বাড়িটির এক পাশের অংশ দেখানো হয়েছে। একেবারে নতুন বাড়ি, নতুন একটি বাড়ি। এটি হচ্ছে একটি স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া দেওয়া হয়েছে এই পাশের অংশে, এবং অপর পাশের অংশে একটি মেডিসিন ফার্মাসির দোকান ভাড়া দেওয়া হয়েছে। এটি বাড়ির সামনে যে বড় যে স্টোর, যেটি ডিপার্টমেন্টাল স্টোর, সেটি দেখানো হচ্ছে, রাস্তায় দেখানো হচ্ছে। একেবারে বড় রাস্তার সাথে লাগোয়া বাড়িটি। আপনারা যারা মোটামুটি একটা বড় পজিশনের, একদম মার্কেট পজিশনের, আধুনিক ডিজাইনের সুন্দর একটি মনোরম পরিবেশের বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা। আমি বাড়ির চারপাশের বিভিন্ন অংশ আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি, পরবর্তীতে ভিতরে নিয়ে যাব এবং ছাদের অংশে যাব। আস্তে আস্তে পুরো বাড়িটি আমরা দেখব। সামনে থেকে কিন্তু আপনারা বাড়িটির বিভিন্ন বিষয়গুলো দেখে বুঝতে পারবেন বাড়িটির বর্তমান যে কারুকাজ করা হয়েছে, যে ডিজাইন করা হয়েছে, বারান্দা করা হয়েছে, তা কিন্তু বাইরে থেকে দেখে অনেকটাই আইডিয়া করে নেওয়া যায়। বিশাল একটা বড় আকারের একটি বাড়ি। এটি বাড়িটির পিছনের যে অংশটুকু, সেখানে আমরা যাব। তার আগে সামনের অংশ থেকে পাশের অংশ, যেমন এটি হচ্ছে উত্তর পাশের অংশটুকু, পুরো বাড়িটি দেখানো হয়েছে আপনাদের। এই উত্তর পাশের অংশ এটি। প্রতিটির সাথে কিন্তু আলাদা আলাদা বারান্দা যোগ করা হয়েছে। ড্রয়িং রুম সাথে বারান্দা, এভাবেই কিন্তু রুমগুলো করা হয়েছে, দেওয়া হয়েছে। এটি বাড়ির পিছনের অংশে আছে আমরা বর্তমানে, একদম বাইরে। আমরা প্রথমে সামনের অংশগুলো দেখেছি, এখন এটি হচ্ছে পিছন পাশ থেকে বাড়িটি। আমি আপনাদেরকে বাড়িটির মোটামুটি একটা বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, ঢাকা ইপিজেড এরিয়াতে আজকের এই সুন্দর বাড়িটি। এটি বিদ্যুতের যে সংযোগটি করা হয়েছে, আসলে বাড়িটি একেবারে নতুন, যে কারণে কিন্তু এখনো কিন্তু কিছু কিছু কাজ বাকি পড়ে রয়েছে। যেমন সিঁড়ির টাইলসের লাগানো বাকি আছে, ইলেকট্রিক্যাল বোর্ডের কিছু কাজ হালকা পাতলা বাকি আছে, কিন্তু আপনি কিন্তু নর্মালি পুরো 95% কাজেই বাড়িটির কমপ্লিট। যেমন এটি হচ্ছে বাড়িটির দ্বিতীয় তলার কিছু রুমগুলো, ইউনিটগুলো। এখানে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। মালিক একেবারে শৌখিনতার সাথে কিন্তু এই বাড়িটি কাজ করেছেন। বিক্রি করার উদ্দেশ্যটা কখনোই ছিল না, শুধুমাত্র বর্তমানে আর্থিক দুরবস্থার কারণে কিন্তু তাকে বিক্রি করতে হচ্ছে, ব্যাংকের ঋণ পরিশোধ করার তাগিদে বাড়িটি বিক্রি করতে হচ্ছে। এই তৃতীয় তলার অংশ। দুইটি এবং তিনটি, প্রতিটি ফ্লোরে কিন্তু 3টি করে ইউনিট করা হয়েছে অবশ্য। এছাড়া সিঁড়ির কাজ কিন্তু বাইরে, সিঁড়িতে কিন্তু টাইলস লাগানো বাকি আছে বর্তমানে, এবং রং করা বাকি আছে। আবার 3 তলা পর্যন্ত কিন্তু রেলিংটা, সিঁড়ির রেলিং 3 তলা পর্যন্ত কমপ্লিট করা আছে। চতুর্থ তলা থেকে রেলিংটা পর্যন্ত লাগানোর প্রয়োজন হবে। এটি একটি বাড়ির ভিতরে, একটি ইউনিটের ভিতরের অংশ আমরা ঢুকেছি এখন। একটি ইউনিটের দেখবো আমরা ভিতর থেকে। একদম ইউনিটে কিন্তু পুরোটাই কিন্তু করে টাইলস কমপ্লিট করা হয়েছে। সবগুলো ইউনিটে কিন্তু ভাড়া দেওয়া আছে, এবং বিশাল বড় বড় আকারের কিন্তু ইউনিটগুলো করা।
আমরা প্রতিটি ইউনিটে কিন্তু মোটামুটি 3টি করে রুম আপনার সহজেই হবে এখানে। কিন্তু এটি বিশাল আকারের বারান্দা রাখা হয়েছে। এপাশে একটি কিচেন রুম করা হয়েছে, এটি কিচেন সাইড। এটা কিচেনের অংশ এটি। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা, ঢাকা ইপিজেড এলাকাতে আজকের এই বাড়িটি অবস্থিত। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 6 শতাংশ। জমির পরিমাণ 6 শতাংশ। 6 শতাংশ জমির উপরে কিন্তু পুরো বাড়িটি কমপ্লিট করা হয়েছে। বাড়িটি কিন্তু প্ল্যান পাস করা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটি প্ল্যান পাস করা হয়েছে এবং সেটি 6 তলা প্ল্যান পাস করা এবং ফাউন্ডেশনও 6 তলা। 6 তলা পর্যন্ত ফুল কমপ্লিট করা হয়েছে। যদিও ছাদের ইউনিটে কিন্তু 2টি ইউনিট কিন্তু এক্সট্রা 2টি ইউনিট করা আছে ছাদের। বাড়িটি আমরা স্কোয়ার ফিটে যদি আমরা বিবেচনা করি তাহলে প্রতিটি ফ্লোর 2152 স্কোয়ার ফিট হয়েছে। প্রতিটি ফ্লোরে 2152 স্কোয়ার ফিট। বর্তমানে বাড়িটির রাস্তা যদি আমরা বলি একেবারে বড় রাস্তা, 20 ফিটের রাস্তার সাথে কিন্তু বাড়িটি, এবং বাড়িতে বৈধ গ্যাস রয়েছে। বৈধ গ্যাসের 5 জোড়া চুলা বর্তমানে বাড়িটিতে রয়েছে। বৈধ গ্যাসের 5 জোড়া চুলা সহ কিন্তু বাড়িটি। বাড়ির উপরে কিন্তু ব্যাংক লোন আছে, প্রায় বর্তমানে 2 কোটি টাকার উপরে ব্যাংকের লোন আছে বাড়িটিতে। তো লোন পরিশোধ করার তাগিদেই কিন্তু বাড়িটি বিক্রি করার মূল উদ্দেশ্য। বর্তমানে বাড়িটি থেকে ভাড়া আসে 1,80,000 টাকা। প্রতি মাসে বাড়ি থেকে 1,80,000 টাকা ভাড়া পাওয়া যায় টোটালি পুরো বাড়িটা থেকে। নিচে যে দোকানগুলো আছে সেখান থেকে 3 লাখ করে অ্যাডভান্স নেওয়া আছে, যে একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে এবং পাশে একটি ফার্মাসি বড় শোরুম আছে। দুটি থেকে কিন্তু 3 লাখ করে অ্যাডভান্স নেওয়া আছে। বর্তমানে কিন্তু বৈধ গ্যাসে 5 জোড়া চুলা বিদ্যমান বাড়িটির। আমরা কিন্তু বাড়িটির ছাদের অংশে চলে এসেছি, একেবারে দেখতে দেখতে ছাদের অংশে চলে এসেছি। ছাদের অংশটুকুতে সাধারণত মালিক পক্ষ কিন্তু চারপাশে উনি বাগানের মতো করেছেন, বাগানের সিস্টেম করেছেন চারপাশ দিয়ে সাইডে, এবং মাঝখানে পুরো ফাঁকা এবং ভিতরে 2টি ইউনিট আলাদাভাবে করা হয়েছে। এ হচ্ছে মোটামুটি ছাদের অংশ। আমরা এরিয়ার কথা যদি বিবেচনা করি, এরিয়াটি কিন্তু একবার শিল্পাঞ্চল এলাকায়, প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা। এলাকাতে সাধারণত যারা বিনিয়োগ করে তারা কিন্তু শুধুমাত্র ভাড়ার চিন্তা করে বিনিয়োগ করে, কারণ প্রচুর পরিমাণে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে। ভালো ভাড়ার জন্য কিন্তু এই এলাকার সমস্যা হয় না। এবং একেবারে যেহেতু একেবারে বড় একটি বাড়ি, রাজকীয় বাড়ির মতো অনেকটা, দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে, অবশ্যই ভালো লাগবে, কারণ খুবই সুন্দর পরিপাটি করে করা হয়েছে বাড়িটি। আমরা একেবারে ইউনিট সহ ছাদের উপরের অংশে চলে এসেছি। একেবারে দেখতে পাচ্ছেন এখানে 2টি দেওয়া আছে, টাঙ্কি দেওয়া আছে, যেগুলো একটা 5,000 লিটারের টাঙ্কি আর একটা 2,000 লিটারের টাঙ্কি। 2টা বড় টাঙ্কি, একদম সাবমার্সিবল দেওয়া আছে। সব কিছুই কমপ্লিট করা, বিদ্যুতের লাইন টাইন সব কিছু কমপ্লিট করা আছে। শুধুমাত্র আপনারা উঠবেন এবং শুধুমাত্র ভাড়া সংগ্রহ করবেন কেনার পরে। এটি আশেপাশের দৃশ্যগুলো দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জনবসতিপূর্ণ এলাকা, একেবারে শহরের মতো, শহরই বলতে পারেন এটা, কারণ একদম ইপিজেড কেন্দ্রিক এরিয়াটি, যে কারণে কিন্তু প্রচুর জমজমাট এলাকা এটি। তো আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ বড় রাস্তার সাথে মার্কেট পজিশনে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার দিকে বাড়ি খোঁজ করছিলেন, আশুলিয়া, বাইপাল, জামগড়া, ফ্যান্টাসি কিংডমের এই এরিয়ার মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন, কারণ এই বাড়িটি থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটারের ভিতরে কিন্তু জামগড়া, ফ্যান্টাসি কিংডম, এই পাশে নন্দন পার্ক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, এ পাশে সাভার ক্যান্টনমেন্ট, সাভার ডিওএইচএস এবং এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবই কিন্তু কাছাকাছি দূরত্বে কিন্তু বাড়িটির। তো এমনই সুন্দর একটি পজিশনের দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটি আপনারা অবশ্যই ভালো লাগবে আশা করছি। খুবই সুন্দর একটি বাড়ি। আমরা আবার রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম বড় রাস্তার সাথেই কিন্তু বাড়িটি। বাড়িটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এলাকায় কিন্তু ড্রেনেজ সিস্টেম রয়েছে, সহজে কিন্তু ড্রেনেজ নিয়ে চিন্তা করতে হবে না, ড্রেনেজ ব্যবস্থা আছে বাড়িটির। তো আজকের এই পরিপূর্ণ যে সুন্দর বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে, সরাসরি দাম চাওয়া হয়েছে 6 কোটি টাকা।
বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 6 কোটি টাকা। যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না, এই দামটি নিয়ে আলোচনা করতে পারবেন, দামটি নিয়ে কথা বলতে পারবেন, দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে। সরাসরি মালিকের সাথে বসেই কিন্তু আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি অবশ্যই আপনার সুন্দর বাড়িটি ভালো লাগবে। ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।